নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আরুটেক ইউটিউব চ্যানেল। আমি নাসিম। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আপনারা যারা দুয়ারে সরকারে কোনো প্রকল্পের জন্য যদি ফর্ম ফিল আপ করেছেন বা আবেদন করেছিলেন, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, উইডো পেনশন, ওল্ড এজ পেনশন, খাদ্যসাথী, কাস্ট সার্টিফিকেট, যে সমস্ত প্রকল্প আপনি দুয়ারে সরকারে আবেদন করেছিলেন, আপনার আবেদন ফর্মটি জমা পড়েছে কিনা বা রেজিস্ট্রেশন হয়েছে কিনা সেটি কিভাবে জানবেন, সেটি স্ট্যাটাস আপনারা কিভাবে চেক করবেন, আজকের ভিডিও সম্পূর্ণ দেখাবো। আপনি অনলাইনে বাড়িতে বসেই আপনার দুয়ারে সরকারে যে আবেদনপত্রটি জমা দিয়েছিলেন সেটি স্ট্যাটাস খুব সহজেই আপনি মোবাইল বা কম্পিউটার থেকে চেক করে নিতে পারবেন যে আপনার আবেদনটি কী পর্যায়ে আছে। তো সেটি কিভাবে দেখবেন সেটা আজকের ভিডিওয়ে সম্পূর্ণ দেখাবো। ভিডিওটি স্কিপ না করে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ দেখবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন, যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। তো দুয়ারে সরকারে যে আপনি জমা করেছিলেন সেটি চেক করার জন্য সর্বপ্রথম আপনাকে দুয়ারে সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। ds.wb.gov.in এরকম ওয়েবসাইট আপনার সামনে একটি ওপেন হবে। এরপরে নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর দেখুন চেক ইওর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এই অপশানটায় ক্লিক করবেন। এই অপশানটায় ক্লিক করার পর দেখুন এখানে আপনার সামনে একটি এরকম ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখুন স্বাস্থ্যসাথী শুধুমাত্র লেখাটি আছে, কিন্তু এখানে আপনি ক্লিক করার প্রয়োজন নেই। এখানে ডান দিকে দেখুন নিচে আছে এই ওয়ান লেখা আছে, ওয়ান লেখাটার উপর আপনি ক্লিক করবেন। এখানে দেখুন ওয়ান আছে, এটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন আপনার এখানে চেক ইওর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আছে। এখানে দেখুন আপনার মোবাইল নাম্বারটা দেবেন, অর্থাৎ আপনি দুয়ারে সরকার যে আবেদন করেছিলেন সেই আবেদনের সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে দিবেন। মোবাইল নাম্বারটা দেওয়ার পর এখানে দেখুন সিলেক্ট স্কিম, আবার এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে আপনি দেখুন এখানে কি জন্য আপনি ফর্ম জমা করেছেন সেটা সিলেক্ট করবেন। আপনি যদি বিধবা ভাতার জন্য হয়ে থাকেন উইডো পেনশন করবেন, বয়স্ক ভাতার জন্য ওল্ড এজ পেনশন করবেন, খাদ্যসাথী রেশন কার্ডের জন্য খাদ্যসাথী করবেন, স্বাস্থ্যসাথী কার্ড, কাস্ট সার্টিফিকেট। তো আপনি যে জন্য ফর্ম জমা করেছিলেন সেই জন্য সেই অপশনটা এখানে চয়েস করবেন। আপনি যদি পেনশনের জন্য দিতে চাইছেন তাহলে পেনশন চয়েস করবেন। তো এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন কি জন্য আপনি জমা করেছিলেন, সেই স্ট্যাটাসটা আপনি যদি দেখতে চান সেটা আপনি এখান থেকে চয়েস করে নেবেন। তো আমি যেহেতু বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার জন্য আবেদন করেছিলাম সেই জন্য আমি এই অপশনটা সিলেক্ট করলাম। আপনারা যেটির জন্য আবেদন করেছিলেন সেই অপশনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখুন সাবমিট অপশন আছে, সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর দেখুন আপনার মোবাইলে একটি ওটিপি যাবে। এখানে ইন্টার ওটিপি জায়গায় ওটিপিটি লিখবেন। ওটিপিটি লেখার পর আবার সাবমিট অপশনে ক্লিক করবেন। এখানে দেখুন আমার এখানে মোবাইল নাম্বার শো করছে, অ্যাপ্লিকেশন নেমের জায়গায় নট অ্যাভেলেবেল এবং অ্যাপ্লিকেশন স্ট্যাটাস নো সার্চ মোবাইল নাম্বার ইজ রেজিস্টার্ড। অর্থাৎ এখানে আমি যে মোবাইল নাম্বার দিলাম সেই মোবাইল নাম্বার ডিটেলস এখানে কিছু নেই, অর্থাৎ আমার যে অ্যাপ্লিকেশনে সেই অ্যাপ্লিকেশনটি দুয়ারে সরকারে রেজিস্ট্রেশন হয়নি বা এন্ট্রি হয়নি, সেই জন্য এখানে নো সার্চ দেখাচ্ছে, নট অ্যাভেলেবেল দেখাচ্ছে। তো আপনি আবার দুয়ারে সরকারে আবার ওই ফর্মটি জমা করবেন, অর্থাৎ আমি যে ফর্মটি জমা করেছিলাম সেটা এন্ট্রি হয়নি। তো এইভাবে আপনি স্ট্যাটাস চেক করে নেবেন। আমরা যদি ফর্ম এন্ট্রি না হয়ে থাকে তাহলে আপনি আবার রিপিট দুয়ারে সরকারে গিয়ে ফর্ম জমা করবেন, এবং আপনার যদি এন্ট্রি হয়ে থাকে সেক্ষেত্রে আপনার এখানে নাম এবং ডিটেলস এখানে শো করবে। আপনার যদি এন্ট্রি হয়ে থাকে তাহলে আপনার এখানে নাম ডিটেলস শো করবে, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস শো করবে, কি পর্যায়ে আপনার অ্যাপ্লিকেশনটা আছে সেটা শো করবে। আমার যেহেতু এখানে দেখলাম নট অ্যাভেলেবেল দেখাচ্ছে, অর্থাৎ আমার অ্যাপ্লিকেশনটি এখনো পর্যন্ত এন্ট্রি করা হয়নি, সেই জন্য আমি আবার দুয়ারে সরকারে ফর্ম জমা করবো। অর্থাৎ আপনার যদি নট অ্যাভেলেবেল থেকে থাকে সেক্ষেত্রে আপনি আবার দুয়ারে সরকারে গিয়ে নির্দিষ্ট ফর্ম আপনি জমা করবেন, কারণ আপনার অ্যাপ্লিকেশনটি এন্ট্রি না হলে এখানে নট অ্যাভেলেবেল দেখাবে। এবং আপনার অ্যাপ্লিকেশনটি রেজিস্ট্রেশন অর্থাৎ এন্ট্রি হয়ে থাকলে সেক্ষেত্রে আপনার ডিটেলস এখানে শো করবে এবং স্ট্যাটাসটা এখানে শো করবে। তো এইভাবে আপনি দুয়ারে সরকারে ফর্ম জমা করার পর অনলাইন থেকে নিজেই চেক করে নিতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি কী পর্যায়ে আছে এবং অনলাইনে রেজিস্ট্রেশন হয়েছে কি না। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন।